ডিসি ইউনিভার্স এর মোস্ট পাওয়ারফুল বিংস হলো সুপারম্যান ও ব্ল্যাক অ্যাডাম। তবে এদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী কে তা আমরা ডিটেলসে আলোচনা করব। এদিকে যেমন ব্ল্যাক অ্যাডাম এর কাছে 6 ইজিপশিয়ান গড এর পাওয়ার আছে, তেমনি কিন্তু সুপারম্যানের কাছে এত বেশি পাওয়ার যে তাকে কোনো গডের সঙ্গে তুলনা করা যায়। এই দুই চরিত্রের মধ্যে এত বেশি শক্তি থাকার কারণে সুপার হিরো ফ্যান্স এর মধ্যে সব সময় এটাই কনফিউজ থাকে যে কে সবথেকে বেশি শক্তিশালী। তো আপনারা ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, যাতে আমি আপনাদের সামনে এই ভিডিও সম্পর্কে পুরোটা বিস্তারিত আলোচনা করব ও কে বেশি শক্তিশালী। কিন্তু আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম যদি আরও ভিডিও দেখতে চান। আর যদি আপনার সুপারম্যানের সাথে থর এর কম্পেয়ার দেখতে চান তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি তাহলে তাদের ওপরে একটা কম্পেয়ার ভিডিও বানিয়ে দেবো। তবে আমরা এই দুজনের মধ্যে ক্ষমতা লড়াই আগে তাদের একাজনের ক্ষমতা সম্পর্কে জানবো। তো শুরু করি ব্ল্যাক অ্যাডামকে দিয়ে, যেটা আজ থেকে হাজার বছর আগে সে ব্ল্যাক অ্যাডাম খান্দাক নামক স্থানে গোলামি করত। কিন্তু সেখানকার মালিক এত অত্যাচারী ছিল যে তার ফ্যামিলিকে শেষ করে দেয়। কিন্তু তার ছেলে হরুর সে প্রথমে কিন্তু 6 জন গডের ক্ষমতা পায়, তবে মারা যাওয়ার আগে সমস্ত ক্ষমতা তার বাবাকে দেয়। সে ক্ষমতা অর্জন করার পর সে ব্ল্যাক অ্যাডামে পরিণত হয়। এরপর সে ব্ল্যাক অ্যাডাম তার 6 জন ক্ষমতাকে নিয়ে সেই ফ্যামিলিকে মারা যায় প্রতিশোধ তুলে নেয়। এইভাবে সে ব্ল্যাক অ্যাডাম পরিণত হয়। ব্ল্যাক অ্যাডামের কাছে 6 ইজিপশিয়ান গডের পাওয়ার আছে। সুইয়ের স্টেমিনার, হার্সের স্ট্রেংথ, এমন এর পাওয়ার, জেহুতি এর উইজডম, আনপু এর স্পিড এবং মানথু এর ক্যারেজ। ব্ল্যাক অ্যাডাম এত পাওয়ার যে তার ওপর যত শক্তি দিয়ে আঘাত করো না কেন তার কিছু হয় না, তার বোম ব্লাস্টও কিছু হয় না, তার শরীরটা যেন বিধ্বংসী। এর জন্য পৃথিবীর আধুনিক যন্ত্র ব্ল্যাক অ্যাডামে কিচ্ছু করতে পারে না। শুধু তাই না, ডক্টর হেড যে কি না ডিসি ইউনিভার্সের এর মোস্ট পাওয়ারফুল ম্যাজিশিয়ান, তার ম্যাজিশিয়ানও কিছু হয় না ব্ল্যাক অ্যাডামে। একবার ডিসি কমিকে দেখা যায় কি না ডক্টর ফেড তার লাইফে সব থেকে বড় লাইটিং অ্যাটাক করেছিল ব্ল্যাক অ্যাডামের ওপর, কিন্তু তার কিচ্ছু হয়নি বরং সে তার অ্যাটাকে সে ব্ল্যাক অ্যাডাম ফেডের ওপর হেসেছিল। ব্ল্যাক অ্যাডাম এর স্টেজ এত বেশি যে সে 1000 টনেরও বেশি জিনিস তুলে ফেলে দেয় এর থেকে ওদিক। এক প্ল্যানেটের থেকে বড় অ্যাস্ট্রোনয়েডকে এসে এক পাঞ্চে ভেঙে চুরমার করে দিয়েছিল। ডিসির মধ্যে মোস্ট পাওয়ারফুল টেরাম্যানকে এসে অর্ধেক করে দিয়েছিল ছিঁড়ে। তার স্পিডও প্রচুর। সে একবার করেছিল কি লাইট পাওয়ার দিয়ে, অর্থাৎ লাইটিং যে পাওয়ার করে সে ইউজ করে সে অ্যাডাম ফেসারকে ও পুনরায় জিন্দা করে দিয়েছিল। ডিসি কমিক্সের মধ্যে যখন একবার দেখা যায় কিনা সাজাম ব্ল্যাক অ্যাডামকে মারতে যায়, তখন ব্ল্যাক অ্যাডাম সাজামের হাতটা ধরেই ভেঙে দিয়েছিল। এবং কি তারপর তার পুরো ফ্যামিলি যখন আসে, সাজাম সহ তার ফ্যামিলিকে ব্ল্যাক অ্যাডাম হারিয়ে দিয়েছিল। এছাড়াও সে ডিসি কমিক্সে অনেক হিরোকে হারিয়েছিল। এছাড়াও ব্ল্যাক অ্যাডাম সে জাস্টিস সোসাইটিতে পুরো টিমকে হারিয়েছিল। হ্যাঁ, জাস্টিস লিগ না কিন্তু সোসাইটি। ব্ল্যাক অ্যাডাম মুভিতে দেখানো হয়েছে কি মুভি শেষে সে সাবাককে 2 ভাগে ভাগ করেছে। আপনাদের সুবিধার জন্য বলে দিই, সাবাকও বেশ পাওয়ারফুল ছিল। তার কাছে 6 ডেমন এর শক্তি ছিল। তার পর্যন্ত শেষ পর্যন্ত তার কাছে হেরে গেছিল। আর এদিকে আসা যাক ব্ল্যাক অ্যাডামের দুর্বলতার দিকে। তার দুর্বলতা হলো যে সে ডিসি কমিক্সের মধ্যে দেখানো যাচ্ছে সে যেহেতু অনেক বয়স্ক, তার যখনই সাজাম বলতো সে বুড়ো হয়ে মারা যেত। কিন্তু মুভির মধ্যে এরকম দেখা যায়নি, সে সাজাম বলে নর্মালে পরিণত হতো। আর মুভির মধ্যে আরেকটা জিনিস দেখা যায় কিনা, সে ইটারনিয়াম এর সংস্পর্শে আসলে সে কমজোর হয়ে যায়। এই ছিল ব্ল্যাক অ্যাডাম এর সম্পর্কে। এবার সুপারম্যানে পালি। তাহলে এবার আমরা সুপারম্যানের সম্পর্কে জানবো, তার পাওয়ার সম্পর্কে জানবো। তার আগে জানবো আমরা কে এসেছে, কোথা থেকে এসেছে। সুপারম্যান ক্রিপ্টন নামক শহর থেকে বিলং করতো। আসলে যখন তার প্ল্যানেটের ধ্বংস হয়ে যায় তখন তার বাবা ও মা তাকে কিন্তু পৃথিবীতে পাঠিয়ে দেয়, সে যেন সুরক্ষিত থাকে। আর সে ছোটো থেকে কিন্তু পৃথিবীর মানুষের সঙ্গে বড় হয়েছে ও তাদেরকে হেল্প করে এসেছে। পৃথিবীতে তার নাম হয় ক্লার্ক। পৃথিবীর মানুষদের পাশাপাশি তার এখানে চলতে চলতে লাইফের পাওয়ারও বাড়তে থাকে। সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি, সুপার স্পিড, সুপার স্টেমিনার, অ্যাডভান্স রিপ্রেশন ও এটিভিশন অ্যান্ড সুপার স্প্লিড ফ্লাইট। সুপারম্যান সে কিন্তু খুবই স্ট্রং ছিল। সে ইনফাইনাইট বেডকেও লিফট করতে পারে, যার ওজন পুরো পৃথিবীর থেকেও বেশি। সুপারম্যান সেটাকে পুরো 5 দিন পর্যন্ত তুলে ধরে রেখেছিল। তার পাওয়ার বয়সের সাথে সাথে বাড়তে লাগে। সে নিজেও জানে তার পাওয়ার কত দূর। তার পাওয়ারের কোনো লিমিটই নেই। তার স্পিড এত বেশি যে সে ফ্ল্যাশকেও ফেল করে দেয়। সুপারম্যান কোনো জিনিস এপার ওপারও দেখতে পায় ও দূরের জিনিস ও তার স্মৃতিতে চলে আসে। দূরের ও আওয়াজও শুনতে পায়। কেউ যদি বিপদে পড়লে সে বুঝতে পারে। পানির ভিতরে নিঃশ্বাস নিতে পারে। শুধু তাই না, বিনা স্পেসে সে অক্সিজেনে থাকতে পারে। এছাড়াও সে মুখ দিয়ে ফু দিয়ে কোনো জিনিসকে বরফে জমে দিতে পারে। তার চোখ দিয়ে লেজার ছেড়তে পারে। সে লেজার বিমটা এতটা পাওয়ারফুল যে তার কোনো সীমা নেই। সুপারম্যান এতটা পাওয়ারফুল যে পরমাণু বোমা ও তার কাছে কিছু হয় না, সে সার্ভাইভ করে নেয়। আর সব থেকে বড় পাওয়ার হলো সে সূর্যের এপার ওপার হতে পারে, যেটা কিন্তু আমরা ডিসি কমিক্সে দেখেছি। সুপারম্যান কোনো গড না, তবে সে গডের থেকে কিন্তু কিছু কমও না। তার প্রমাণ আমরা অনেক দেখেছি। সে জাস্টিস লিগকে একাই হারিয়েছে। সে একবারও না, অনেকবার।
এছাড়া সুপারম্যান শারীরিক ক্ষমতা দিয়ে একটা বড় প্ল্যানেটকে তার স্থান থেকে সরিয়েছে। সুপারম্যান এতটা ক্ষমতাশালী যে এখানে প্রমাণ পেয়েছে জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ থেকে। যতদিন সুপারম্যান জিন্দা ছিল ততদিন কিন্তু তার মাদাবস নিতে সেই শয়তানগুলো আসেনি, ডার্কনেস কাউকে কোনো পাঠায়নি। কিন্তু যখন সুপারম্যান মারা গেছিল তখন কিন্তু পাঠিয়েছিল। এর থেকে বোঝা যায় যে সুপারম্যান কতটা পাওয়ারফুল, তাকে থেকে তার ভয় পর্যন্ত করতো। মোস্ট পাওয়ারফুল বিংস, তাকে সুপারম্যান ইজিলি হারিয়েছে কোনো খত ছাড়াই। এছাড়াও তার আরও অনেক ক্ষমতা আছে যেগুলো বলতে গেলে পুরো একটা ভিডিও কেন পুরো সিনেমাও সারাদিন শেষ হয়ে যাবে। তবে তার এসব ক্ষমতার পাশাপাশি কিছু উইকনেসও আছে, যেটা অন্য কিছু না, সেটা হচ্ছে ক্রিপ্টোনাইট। ক্রিপ্টোনাইট হলো এমন একটা ধাতু যেটা তার প্ল্যানেটে পাওয়া যায়। তার নিকটে গেলে সে কিন্তু আনলেস হয়ে যায়, সে নর্মাল মানুষে পরিণত হয়। এই দিকে ছিল তো সুপারম্যানের সম্পর্কে জানলাম। তবে এবার ব্ল্যাক অ্যাডাম ও সুপারম্যান এর পাওয়ার সম্পর্কে জানলাম। আসা যাক তাদের দুজনের ব্যাটেল দিয়ে। যদিও সিনেমার মধ্যে দুজনের মধ্যে কোনো যুদ্ধ এখন পর্যন্ত হয়নি, তবে ডিসি কমিক্সের মধ্যে এদের দুজনের মধ্যে অনেক ফাইট হচ্ছে। সেখান থেকে আমরা বিবেচনা করব এই যুদ্ধে উইনারকে। যখনই ডিসি কমিক্সের মধ্যে দেখা যায় কিনা সুপারম্যানের সঙ্গে ব্ল্যাক অ্যাডামের ফাইট হয়েছে, তখন কিন্তু ব্ল্যাক অ্যাডাম তার পুরো শক্তি দিয়ে সুপারম্যানকে মারার চেষ্টা করেছে। কিন্তু এদিকে সুপারম্যান সে কিন্তু সে বাঁচার চেষ্টা করেছে, তাকে কিন্তু রোখার চেষ্টা করেছে, তার কোনো সুর শক্তি লাগায়নি সে। এর থেকে আপনারা সকলে কিন্তু বলতে পারেন ব্ল্যাক অ্যাডামের থেকে সুপারম্যান অনেক পাওয়ারফুল। তবে এর থেকে আপনাদের মনে অনেক সংশয় থাকতে পারে। তার জন্য পুরো ক্লিয়ার জানার জন্য আর একটা কথা বলছি আপনাদের, ডিসি কমিক্সের মধ্যে এর পুরোপুরি অ্যান্সার পাওয়া যায়। যেখানে কিন্তু দেখা যায় কি ডিসি কমিক্সের মধ্যে এক আল্টারনেট ইউনিভার্সাল আছে, যেটা হচ্ছে কি না ক্রাইম সিন্ডিকেট নামে পরিচিত। তো সেখানেও একটা সুপার ভিলেন টিম আছে যারা পুরো জাস্টিস লিগের হুবহু উল্টো। সেখানেও তাদের এদের মেম্বার সেম টু সেম, কিন্তু ওরা ইভিল ভার্সেন। এই ক্রাইম সিন্ডিকেটের মধ্যে যখন সুপারম্যান ইভিলের সঙ্গে এদিকে ব্ল্যাক অ্যাডামে ফাইট হয়, অর্থাৎ তার নাম কিন্তু আল্ট্রাম্যান। সে আল্ট্রাম্যান কিন্তু ব্ল্যাক অ্যাডামকে খুব খারাপভাবে হারায়, তাকে প্রচুর মারে এবং এত পাওয়ারফুল যে তার এক হাত দিয়ে ব্ল্যাক অ্যাডামের চিপড় মেরে কিন্তু মুখে দাঁত পর্যন্ত ভেঙে ফেলে। আর এদিকে দেখতে পায় কিনা সে আল্ট্রাম্যান এর সঙ্গে যখন সুপারম্যানে ফাইট হয়, তখন কিন্তু আল্ট্রাম্যান সুপারম্যানের কাছে হার মেনে যায়, সে খুব খারাপভাবে হেরে যায়। এই ফাইট থেকে বোঝা যাচ্ছে যে আল্ট্রাম্যান কিন্তু ব্ল্যাক অ্যাডামের থেকে বেশ পাওয়ারফুল, আর আল্ট্রাম্যানের থেকে কিন্তু সুপারম্যান বেশ পাওয়ারফুল। তাহলে সুপারম্যান আল্ট্রাম্যান এবং ব্ল্যাক অ্যাডামের থেকে বেশ পাওয়ারফুল। তাই সুপারম্যান যদি পুরো শক্তি দিয়ে ব্ল্যাক অ্যাডামের সঙ্গে লড়াই, তাহলে ব্ল্যাক অ্যাডামকে সে ইজিলি হারাতে পারবে। এই ছিল ব্ল্যাক অ্যাডাম ও সুপারম্যানের মধ্যে ফাইট। তবে এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের এই রকম কোনো ভিডিও চেতে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। তো হ্যালো এভরিবডি, আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য এক নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন আর সুস্থ থাকুন।